গতকাল উত্তপ্ত হয় সাজুর মোড় এলাকা। যে ছবি দেখতে পাচ্ছেন, গতকাল সুতি থানার সাজুর মোড় এলাকায় এক সাংবাদিকের বাইক পুড়িয়ে দেওয়া হয়। সুতির সাজুর মোড় এলাকার ছবি, যেখানে 144 ধারা অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করা হয়েছে। শামশেরগঞ্জে এই মুহূর্তে 144 ধারা জারি, যাকে এই মুহূর্তে ভারতীয় ন্যায় সংহিতা 163 ধারা বলা হয়, জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন সাংবাদিকের বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে। একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় কাল সুতির সাজুর মোড় এলাকায়। এখানেই কিন্তু এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে। যে ছবিটা দেখতে পাচ্ছেন, গতকাল উত্তপ্ত হয়ে ওঠে সুতির সাজুর মোড় এলাকা। সাজুর মোড় এলাকায় সংবাদ মাধ্যমের উপরেও হামলা হয়, সাজুর মোড়ে পুড়িয়ে দেওয়া হয় এবং এখানেই এক কিশোর গুলিবিদ্ধ হয়। এক কিশোর গুলিবিদ্ধ হয় ঠিক এই সাজুর মোড় এলাকাতেই। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাকে স্থানান্তরিত করা হয়। ও সুতির সাজুর মোড় এলাকায় ওয়াকফ আইন বিরোধীদের তাণ্ডবে গুলি চলে, গুলিবিদ্ধ হয় এক কিশোর। জখম কিশোর ভর্তি হাসপাতালে। এলাকায় এই মুহূর্তে পুলিশ মোতায়েন করা হয়েছে। 144 ধারা অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করা হয়। যে ছবি দেখলেন, ভাস্কর যে ছবি তুলে ধরলো, তা কার্যত তাণ্ডবের নিদর্শন। কাল তাণ্ডব চালানো হয়েছে, ওয়াকফ বিরোধীরা তাণ্ডব চালিয়েছে গোটা মুর্শিদাবাদ জুড়ে। দুলিয়ান, সুতি, রঘুনাথগঞ্জ, একের পর এক জায়গায় গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, দাউ দাউ করে জ্বলেছে আগুন। ভয়ঙ্কর একটা ছবি গোটা মুর্শিদাবাদ জুড়ে। কোথায় পুলিশ, কোথায় প্রশাসন? কেন এই পরিস্থিতি হলো? কেন পুলিশের কাছে কোনো খবর ছিল না? পুলিশের কাছে কি কোনো খবরই থাকে না? আরজি করে যেদিন ভাঙচুর হলো, পুলিশের কাছে খবর ছিল না। পুলিশ বলছে যে শিক্ষকরা তালা দেওয়ার কর্মসূচি করতে এসেছিল, তারা নাকি জানতোই না যে কি হবে সেখানে, ঠিক কি পরিস্থিতি তারা নাকি জানতোই না। আর এই পরিস্থিতিতে ফিরহাদ হাকিম, রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী, তিনি কি বলছেন শুনে নেব। সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি, এখানে ধড়াম করে পুলিশ কারোর উপর গুলি চালায় না, বুলডোজার রাজ হয় না। তাই এখানে লাফালাফি বেশি এবং বিজেপির উস্কানিতেই লাফালাফি হচ্ছে। যারা মির্জাফর তখনও ছিল, এখনও আছে, যারা উস্কানি দিচ্ছেন, যারা এসব উস্কানি করছেন, তারা বিজেপির হাত শক্ত করছেন। যাদের মারছেন, যাদের দোকান ভাঙা হচ্ছে, বা এখন দুই সম্প্রদায় করছে, তা সবাইকেই বলবো, ওদেরও বলবো, এদেরও বলবো যে গুন্ডামি রাস্তায় নেমে করবেন না। তাদের যা ক্ষতি হয়েছে সরকার পাশে থেকে করে দেবে, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে হবে, এটাই পশ্চিমবঙ্গের ঐতিহ্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।